নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি অ্যাডাম স্মিথ। পরে দুয়ে বলেছে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি মন্তেস্কু। তিনে বলেছে ফ্রান্সে সামন্ত প্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি 4 আগস্ট। পরেরটা বলেছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ফ্রান্স ও রাশিয়া। পরেরটা বলেছে জাতিসমূহের যুদ্ধ ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ লিপজিগের যুদ্ধ। পরেরটা বলেছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি নেপোলিয়নকে। পরেরটা বলেছে মুক্তদার নীতি ঘোষণা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি স্যার জন হে। পরেরটা বলেছে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ নেলসন। পরেরটা বলেছে কার্লসবার্গ ডিক্রি জারি করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ মেটার্নিক। পরেরটা বলেছে সেফটি ল্যাম্প এর আবিষ্কর্তা হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি হামফ্রে ডেভি। পরেরটা বলেছে ট্রিপল আতাত গড়ে ওঠে, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সর্বপ্রথম হয়, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বস্ত্র শিল্পে। পরের প্রশ্নটা বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ স্পেনের গৃহযুদ্ধকে। পরেরটা বলেছে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি জার্মানিতে। পরেরটা বলেছে রাইখস্ট্যাগ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ জার্মানির নিম্নকক্ষের নাম। পরেরটা বলেছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ আমেরিকা। পরেরটা বলেছে জেড নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি জওহরলাল নেহেরু। পরের প্রশ্নটা বলেছে পটসডাম সম্মেলন হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, সঠিক অপশন হচ্ছে অপশন বি নিউ ইয়র্কে। পরের প্রশ্নটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ডব্লিউএইচও। এবারে বিভাগ ক্ষয়ে দুয়ে বলেছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এ তে বলেছে একটি বাক্যে উত্তর দাও, এক একটা বলেছে করভি কি। দেখো উত্তর। পরেরটা বলেছে ওয়াটার ফ্রেম যন্ত্রটি কি আবিষ্কার করেন। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে মেইন ক্যাম্প কার রচনা। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন দিনটি জাতিপুঞ্জ দিবস রূপে পালিত হয়। দেখো উত্তর। পরে উপবিভাগ বি তে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করা। এক একটা বলেছে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটার্নিকের যুগ বলা হয়, এটা হচ্ছে সত্য। দুয়েরটা বলেছে শিল্পপতিরা ঘেঁটোতে বাস করতেন, এটা হচ্ছে মিথ্যা। তিনেরটা বলেছে সোশ্যাল ডেমোক্রেটিক দলের একটি অংশ হলো বলসেবিক দল, এটা হচ্ছে সত্য। চারটা বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে, এটা হচ্ছে মিথ্যা। এবারে উপবিভাগ সি তে বলেছে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। একে বলেছে ফ্রান্স, দিয়ে বলেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, তিনে বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মিত্র শক্তিভুক্ত একটি দেশ, চারে বলেছে তুরস্ক। দেখে নাও। এবারে উপবিভাগ ডি তে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে একে বলেছে গ্যাবেল, দুয়ে বলেছে ব্যাংক অফ ফ্রান্স, তিনে বলেছে ইয়ং ইটালি, চারে বলেছে লেনিন। ডান স্তম্ভে এতে বলেছে নেপোলিয়ন, বিতে বলেছে ম্যাথসিনি, সি তে বলেছে এপ্রিল থিসিস, ডি তে বলেছে লবণকর। তাহলে একেরটা ডি, দুয়েরটা এ, তিনেরটা বি আর চারেরটা সি হবে। এবারে উপবিভাগ ই তে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে ইন্টেন্ডেন্টরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত ছিলেন। ব্যাখ্যা এতে বলেছে ইন্টেন্ডেন্টরা ছিলেন অপ্রতিহত ক্ষমতার অধিকারী, বিতে বলেছে ইন্টেন্ডেন্টরা রাজার ক্ষমতাকে গ্রাস করেছিলেন, সিতে বলেছে ইন্টেন্ডেন্টরা শোষণের মাত্রা তীব্র করেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে হচ্ছে এই সি এর ব্যাখ্যাটা। কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আইডিয়া নিয়ে আমি উত্তরটা লিখেছি। এবারে 2 নম্বর বিবৃতিটা বলেছে 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল পাস করে। ব্যাখ্যা এতে বলেছে ইউরোপে দ্রব্য আমদানি রপ্তানির অধিকার লাভের জন্য, বিতে বলেছে ইংল্যান্ডের শিল্পের জন্য সস্তায় কাঁচামাল লাভের জন্য, সিতে বলেছে মহাদেশীয় ব্যবস্থার পাল্টা ব্যবস্থা রূপে এটি জারি করা হয়। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে সি এর ব্যাখ্যাটা।
এবারে ৩ নম্বর বিবৃতিটা বলেছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্যাখ্যা এতে বলেছে ভারতে অনেক রত্নখনি ছিল। বিতে বলেছে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রত্ন ভারতে ছিল। সিতে বলেছে বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে লাভজনক ক্ষেত্র। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এবারে ৪ নম্বর বিবৃতিটা বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আদর্শগত সংঘাত বাধে। ব্যাখ্যা এতে বলেছে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই প্রভাবশালী দেশ হিসেবে উঠে আসে। বিতে বলেছে সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে। সিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে। সঠিক ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যাটা। এবার বিভাগ গয়ে ৩ বলেছে ২-৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ১১টি। একেরটা বলেছে টেনিস কোর্টের শপথ কি? দেখো উত্তর। পরেরটা বলেছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝো? দেখো উত্তর। পরেরটা বলেছে অ্যামিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর। পরেরটা বলেছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? দেখো উত্তর। পরেরটা বলেছে জুলাই রাজতন্ত্র কি? দেখো উত্তর। পরেরটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো ওই প্রশ্নের উত্তরটার জন্য কবের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, আর কাদের মধ্যে হয়েছিল তার উত্তরটা হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কারা? দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ডি ডে বলতে কি বোঝো? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তিভুক্ত দেশগুলির নাম লেখো। নাম তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে ট্রুমান নীতি কি? উত্তর। পরেরটা বলেছে আটলান্টিক সনদ কি? দেখো উত্তর। পরেরটা বলেছে জাতিসংঘ কবে কেন প্রতিষ্ঠিত হয়? তো দেখো, কবের জন্য হচ্ছে এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে, আর কেনর জন্য হচ্ছে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্নটা বলেছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? উত্তর। পরে বিভাগ ঘয়ে ৪ বলেছে ৭-৮টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এর ১ বলেছে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? উত্তর এখান থেকে। পরেরটা বলেছে বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বিভাগ বি এর ৩ বলেছে নেপোলিয়ন বোনাপার্টের শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। এটা তোমাদের দুটো প্রশ্নের উত্তর কম্বাইন করে লিখতে হবে। দুটো প্রশ্ন থেকে তিনটে নাহলে দুটো দুটো পয়েন্ট দিলে উত্তরটা লিখবে। ঠিক আছে, দেখে নাও, আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। এটা প্রথমটা গেল, এটা দ্বিতীয়টা। পরে ৪ বলেছে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? দেখো উত্তর এখান থেকে। পরে উপবিভাগ সি এ ৫ বলেছে ভিয়েনা সম্মেলনের নীতিগুলি বিশ্লেষণ করো। দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে কিভাবে বলকান জাতীয়তাবাদের উত্থান ঘটে? দেখো উত্তর এখান থেকে। পরে উপবিভাগ ডি এর ৭ বলেছে বলকান সমস্যা প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হয়ে উঠেছিল? দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে উপবিভাগ ই এর ৯ ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো। উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে।
পরের প্রশ্নটা বলেছে ১০ এ টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে উপবিভাগ এফ এর ১১টা বলেছে টিকা লেখো হিরোশিমা নাগাসাকি। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। উত্তরটা চলছে। প্রশ্নটা বলেছে পার্ল হারবারের ঘটনা কি? উত্তর এখান থেকে। বিভাগ ৫ বলেছে ১৫-১৬টি বাক্যে নিম্নলিখিত যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বলছে পাঁচের ২ এ বলেছে মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? নেপোলিয়নের পতনে এই ব্যবস্থা কতখানি দায়ী ছিল? প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে। ৫-এর ৩-এ বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। দেখো উত্তর এখান থেকে। তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মডেল সেট ১১র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।